কিছুটা পথ যেতে না যেতেই অজানা কোনো এক প্রাণী লোকটির ভেলাটিকে আঘাত করে, আর চোখের পলকেই ভেলাটি ভেঙে একদম চুরমার হয়ে যায়। লোকটি সমুদ্রে পড়ে যায়। সে চারদিকে দেখার চেষ্টা করে যে কিসের সাথে আঘাত লেগে তার এই ভেলাটি ভেঙে গেল, কিন্তু লোকটি চারপাশে কিছুই দেখতে পায় না। লোকটি এক বুক ভরা হতাশা নিয়ে আবারও দ্বীপটির সৈকতে ফিরে আসে। লোকটির মনোবল একদম ভেঙে গিয়েছে। সে রাগে ক্ষোভে চিৎকার করে ওঠে, কিন্তু সে আবারও জঙ্গল থেকে বার সংগ্রহ করে, আর আগের চেয়ে এবার আরো বড় একটি ভেলা তৈরি করে। আর সে যখন রওনা হয়, কিছুটা দূর যাওয়ার পরে সেই অজানা জিনিস এসে লোকটির ভেলায় আবারও আঘাত করে। লোকটি এবার ভয় পেয়ে যায়, আর কিছু বুঝে ওঠার আগেই সেই অজানা জিনিসের এক জোরালো আঘাতে লোকটির ভেলাটি ভেঙে একদম চুরমার হয়ে যায়। লোকটি আবারও সমুদ্রে পড়ে যায়, আর হতাশ হয়ে সেই দ্বীপেই ফিরে আসে। লোকটি এবার বেঁচে থাকার সকল ইচ্ছা হারিয়ে ফেলেছে। সে জঙ্গলের মাঝে এক জায়গায় ঘুমিয়ে পড়ে। এভাবেই রাত হয়ে যায়। কিছু বাদ্যযন্ত্রের শব্দে লোকটির ঘুম ভাঙে। সে দেখতে পায় কিছু লোক ভায়োলিন বাজাচ্ছে। লোকটি যখন ওই লোকগুলোর কাছে যায়, সেখানে থাকা লোকগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। মূলত লোকটি ক্ষুধা, তৃষ্ণা আর হতাশায় চোখে ভ্রম দেখতে শুরু করেছে। কিন্তু এত হতাশার কষ্টের পরেও পরদিন লোকটি আবারও একটি ভেলা বানায়, আর সেটি নিয়ে সে সমুদ্রে বেরিয়ে পড়ে। কিন্তু এবার সে হাতে একটি লাঠি রেখেছে, কারণ প্রত্যেকবার যে জিনিসটি তার ভেলাটি ভেঙে ফেলে, এবার সে তার মোকাবেলা করতে চায়। আর তখনই হঠাৎই সেই জিনিসটি লোকটির ভেলায় আবারও আঘাত করে। লোকটি চোখের সামনে এক বিশাল লাল রঙের কচ্ছপ দেখতে পায়। কচ্ছপটি কিছুক্ষণ লোকটির দিকে তাকিয়ে থেকে পানির নিচে চলে যায়। লোকটি লাঠি নিয়ে চারদিকে কচ্ছপটিকে খুঁজতে থাকে, কারণ লোকটি বুঝে গিয়েছিল এই কচ্ছপটি বারবার তার ভেলাটিকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর এরই মধ্যে কচ্ছপটি ভেলায় আবারও আঘাত করে, আর এবার ভেলাটি আবারও চুরমার হয়ে যায়। লোকটি পানিতে পড়ে যায়, আর সে লাল রঙের কচ্ছপটিকে দেখতে পারে। লোকটি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কচ্ছপটি তাকে কিছুই বলে না, বরং সেখান থেকে চলে যায়। লোকটি আবারও সেই নির্জন দ্বীপে ফিরে আসে। লোকটি নিজের পরিস্থিতির উপর আক্ষেপ করে সমুদ্রের দিকে ঢিল ছুঁড়ে মারতে থাকে। লোকটি পাহাড়ের উপরে উঠে চিৎকার করে নিজের ভেতরে থাকা কষ্টগুলোকে বের করার চেষ্টা করে। আর তখন হঠাৎই লোকটি দেখতে পায় দ্বীপের উপরে সেই লাল কচ্ছপটি উঠে আসছে, আর এটি দেখে লোকটির ভীষণ রাগ উঠে যায়। সে সাথে সাথে একটি বাঁশ নিয়ে কচ্ছপটির মাথা আঘাত করে, আর কচ্ছপটিকে উল্টিয়ে দেয়, যাতে করে কচ্ছপটি আর সমুদ্রে ফিরে না যেতে পারে, তাকে এখান থেকে যাবার জন্য আর বাধা না দিতে পারে। প্রচন্ড ব্যথার যন্ত্রণায় কচ্ছপটি কাতরাতে থাকে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। লোকটি আবারও একটি ভেলা বানানোর কাজ করছে, আর কচ্ছপটি দূরেই পড়ে আছে। পরদিন সকাল হয়। তীব্র রোদের নিচে এখনো কচ্ছপটি ওখানেই পড়ে আছে। লোকটি ভেলা বানানোর এক ফাঁকে তার চোখ যায় কচ্ছপটির দিকে। সে এক দৃষ্টিতে কিছুক্ষণ কচ্ছপটির দিকে তাকিয়ে থাকে। তারপরে সে চলে যায় সমুদ্রে তার খাওয়ার জন্য মাছ শিকার করতে। মাছ শিকার করে যখন সে ফিরে আসে, তখন সে কচ্ছপটির দিকে তাকায়। চারপাশে মাছি ভন ভন করছে। লোকটি যে কচ্ছপটির পাশে বসে। কচ্ছপটির জন্য লোকটির মনে মায়া হচ্ছে। এক অপরাধ বোধও কাজ করছে তার মধ্যে। লোকটি কচ্ছপটির হাতে হাত বুলিয়ে দেয়, আর হতাশ হয়ে একটু দূরেই বসে থাকে, আর এক দৃষ্টিতে কচ্ছপটির দিকে তাকিয়ে থাকে। গভীর রাতে কচ্ছপটি আস্তে আস্তে আকাশের দিকে উঠে যাচ্ছে। লোকটি সেই কচ্ছপটিকে ধরার জন্য তার পিছে